আজকে দেখবো মেলচিম ই-কমার্স অটোমেশন। অর্থাৎ আমরা লাস্ট দিন যেই পপ আপটা আনছিলাম সেটা ছিল ই-কমার্স বাদে অন্যান্য ওয়েবসাইট, অর্থাৎ যে ওয়েবসাইটে ই-কমার্স প্লাগইনটা নাই সেই ওয়েবসাইটের জন্য আমরা সাবস্ক্রাইবার পপ আপ দিয়ে পপ আপটা আনছিলাম, ঠিক আছে। বাট ই-কমার্স ওয়েবসাইট হইলে আমাদের ই-কমার্স সাইটের মধ্যে মেলচিম ইন্টিগ্রেট করার পদ্ধতিটা আলাদা। একটা প্লাগইন আছে, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দাও, শুধু মেলচিম লিখো, একটা প্লাগইন পাবা। মেইলচিম্পটা ওর থেকে আছে প্লাগইনটা এমসি এমসি4ডব্লিউপি হ্যাঁ, আছে। MC4WP ওটা না, এটা হচ্ছে আমাদের WP ML প্লাগইন যদি থাকে তাইলে। এটা ভাই হ্যাঁ, মেলচিম্পে অ্যাশ কালারের যে মানকি ফেসটা আছে ওইটা, হ্যাঁ এটাই ইনস্টল এন্ড অ্যাক্টিভেট করো। বাই মেলচিম লেখা যেটা। আচ্ছা, বেসিক্যালি ব্যাপারটা কি, একটা ই-কমার্স স্টোরে কি হয়, একটা ই-কমার্স তোমার স্টোরে ভিজিট করো। আমি একটু বেসিক ব্যাপারটা বুঝাই দিই, তাহলে বুঝতে পারবা আজকে ক্লাসটা ইম্পর্টেন্স কতটুকু। আমাদের যে কোনো স্টোর যদি প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টগুলো যখন কেউ পারচেজ করে তখন কি হয়, সে পারচেজ করছে, তাকে একটা কনফার্মেশন মেইল পাঠাইতে হয়, তারপরে তাকে একটা ইনভেন্টরি পাঠাইতে হয়, মানে মানে প্রোডাক্ট যে পারচেজ করছে টাকা পাইছি, ইনভয়েস পাঠাইতে হয়। যে কোনো একটা প্রোডাক্টে ঢুকো, আচ্ছা মনে করো এই প্রোডাক্টটা কেউ একজন পারচেজ করবে, পারচেজ করার সাথে সাথে সে কিছু মেইল পাবে যে তোমার প্রোডাক্টের অর্ডারটা আমরা বুঝে পাইছি, অটোমেটিক্যালি মেইলটা যাবে। তারপর হচ্ছে এখানে ভেরিয়েশন চুজ করো, চুজ করে প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করো। সবাই ব্যাপারটা বুঝতে পারতেছো? অ্যাড টু কার্ট দিয়ে প্রোডাক্টটা যখন সে অর্ডার করবে তখন তার কাছে মেইল যাবে, অটোমেটিক্যালি 4টা 5টা মেইল তুমি পাঠাইতে পারবা মেইল জিম দিয়ে। এছাড়া কেউ এই অর্ডারটা কিনতে গিয়ে একটু ভালো করে অ্যাড টু কার্ট করছে, কার্টে ফেলে রাখছে, প্রোডাক্টটা না কিনে সে বের হয়ে গেছে, তাই না? এটাকে বলা হয় অ্যাবান্ডন কার্ট। অ্যাবান্ডন কার্ট মানে প্রোডাক্টটা সে কিনলো না, তখন অটোমেটিক্যালি মেইল টিম বুঝে নেবে যে সে প্রোডাক্টটা কিনে নাই, অটোমেটিক্যালি ওকে মেইল পাঠাবে, তুমি মনে হয় এই প্রোডাক্টটা কিনো নাই, তো তুমি প্রোডাক্টটা কিনে ফেলো। তো এটাকে বলা হয় অ্যাবান্ডন কার্ট ইমেল। তো তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছো সবাই, যে আমরা অর্ডার করলে সাথে সাথে কিছু ইমেল পাবো, অর্ডার নোটিফিকেশন মেইল বলা হয় এটাকে, আর এটা হচ্ছে অর্ডার ইনভয়েস মেইল। তো আমরা এই জিনিসটা করব অটোমেটিক্যালি, এটার জন্য মেলচিম ইউজ করতেছি। বাম পাশের ট্যাবে যে মেলচিমের প্লাগইনটা আছে ঢুকে যাও। আচ্ছা, কানেক্টে ক্লিক করব। তোমার কি পপ আপ ব্লক করা? পপ আপ কি ব্লক করা দেখো তো, এই যে হ্যাঁ ভাই পপ আপটা ব্লক করা আছে। আচ্ছা, পপ আপ ব্লক করা থাকলে ওই যে সিকিউরিটি আইকনে ক্লিক করে পপ আপটা অ্যালাউ করে, ওই যে সিকিউরিটি আইকনের পাশে যে বুকমার্ক করার পাশে দেখো একটা, এটা ক্যান্সেল দাও। হ্যাঁ ভাই ওই যে বুকমার্কের পাশে একটা আইকন আছে দেখো, ক্রস দেওয়া, লিংকে 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 লিংকের পাশে, হ্যাঁ হাতে এখানে এইটাই তো ভাই। রাইট রাইট, এটা দিয়ে পপ আপটা কন্টিনিউ, এখন তো ব্লক করে রাখছো, অলওয়েজ অ্যালাউ দাও, অলওয়েজ হ্যাঁ ডান। ডান। এখন হ্যাঁ ভাই আমাদের এখন পপ আপটা কন্টিনিউ দিমু। এবার কানেক্ট করব। সবাই পপ আপটা আনব্লকটা বুঝে নিও, পপ আপ ব্লক করা থাকলে এটা কানেক্ট হয় না। হ্যাঁ এই তো ভাই আসছে। মেলচিম্পে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করো। হ্যালো, ঢুকছে ভাইয়া, এলাও দিম ভাইয়া। হ্যাঁ হ্যালো। ভাইয়া ই রুট দেখাইতেছে এখানে, ও কানেক্টিং হইছে। কানেক্টেড কানেক্টেড হয়েছে, কানেক্ট। জি ভাইয়া। ওকে, এখানে সব অ্যাড্রেস ফোন নাম্বার দাও। ই-কমার্স
কোনো একটা লোকেশন দাও, বাংলাদেশ ফোন নাম্বার দাও। ভাইয়া দিছি। ওকে, নিচে গিয়ে নেক্সট দাও, নিচে গিয়ে নেক্সট দাও। হ্যাঁ, এখানে কিছু করার দরকার নাই, নেক্সট। আচ্ছা ঠিক আছে, আর কিছু করার দরকার নেই, এখানেও নেক্সট। স্টার্ট হ্যাঁ, স্টার্ট সিঙ্ক। এইটা আসছে। আচ্ছা ডান, আমার সিঙ্ক করা ডান, ঠিক আছে। এখন আমি কি করব, এখন আমার কাজ হচ্ছে মেইল চিম কানেক্ট হয়েছে কিনা মেইল চিমতে যাবো। এবার মেইল চিম ডট কমে লগ ইন করো। আমার ওয়েবসাইট থেকে মানে সিঙ্ক করানো ডান, এখন মেইল চিমপে গিয়ে আমরা দেখবো যে আসলে সিঙ্ক হয়েছে কিনা। আমরা যে সার্ভিসটা এখন দিচ্ছি এটা হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট হইলে মেইল চিম কিভাবে ইউজ করব এবং কি কি ফিচার থাকতে পারে ই-কমার্স ওয়েবসাইটের জন্য মেইল চিমপে। আর মেইল চিম পুরোটাই হচ্ছে একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম। মেইল চিম্পের মাধ্যমে আমরা ই-কমার্স ওয়েবসাইটে অটোমেটিক্যালি বিভিন্ন অটোমেশন ইমেল পাঠাবো। কেউ প্রোডাক্ট কিনলে, কেউ প্রোডাক্ট ক্যান্সেল করলে, কেউ প্রোডাক্টের রিফান্ড চাইলে অটোমেটিক্যালি ওদের কাছে মেইল যাবে এবং সেই মেইলটা আমাদের কোনো হাত দেওয়ার দরকার নাই। সে প্রোডাক্ট ট্র্যাক করে তোমার কি কি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো সে ধরে ফেলবে। ইমেল চেক করে কোডটা বাই করো। যদি মোবাইলে লগ ইন করা থাকে ইমেল তাহলে আরো ভালো। সমস্যা নেই ভাইয়া। আসলো ভাইয়া। এই কোড কপি পেস্ট হয়নি। ভাইয়া হয়েছে ভাইয়া। আচ্ছা, সবাই একটু দেখো মেল চিম্পে লগ ইন করার পর মেল চিম্পে আমাদের অ্যাকাউন্ট একটা অপশন আছে, অ্যাকাউন্টে গিয়ে আচ্ছা অটোমেশনে ক্লিক করে দেখতে পারো। সব চেঞ্জ করে ফেলছে রিসেন্টলি। জি ভাইয়া। অটোমেশন, অটোমেশনে অডিয়েন্স নিচেরটা, অটোমেশন নিচেরটা। এইটা ভাইয়া না? হ্যাঁ দেখো, ক্লিক করার পর এখানে না অ্যাকাউন্ট অপশনটা মেল চিম্পের ফেসের উপর ক্লিক করো তো। ভাইয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট ক্যাম্পেইন করলে ওখানে আসবে সব অপশনগুলো। না ক্যাম্পেইন না, আমরা অ্যাকাউন্টে গিয়ে সিঙ্ক অপশনটা দেখবো আমার অ্যাকাউন্টটা কানেক্ট হয়েছে কিনা। এটা ফার্স্ট পেজে ভাই এটা। হ্যাঁ, নিচে যে হরফ ভাইয়ের যে ছবিটা আছে ওইটার মধ্যে ক্লিক করলে মনে হয়। এটা হ্যাঁ রাইট, অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে গিয়ে হ্যাঁ হ্যাঁ। প্রোফাইলে একটু যাও। আপডেট করে সব চেঞ্জ করে জি ভাই। ইন্টিগ্রেশনে যাও, অ্যাকাউন্ট থেকে প্রোফাইল, প্রোফাইলে গিয়ে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। এখানে ই-কমার্স সিলেক্ট করো নিচে, এই যে ডান পাশে ই-কমার্স আইকন। হ্যাঁ সিলেক্ট। ওকে, ম্যানেজ ইউর। এবার দেখো কানেক্ট নিউ সাইটে ক্লিক করো, ও কানেক্ট নিউ সাইট এটা ভাই নাকি? পাশেরটা। কানেক্ট নিউ সাইট হ্যাঁ। আচ্ছা এবার দেখো ওই যে পাশের ট্যাবে যাও, আমরা অলরেডি এই প্লাগইনটা ইনস্টল করে ফেলছি। পাশের ট্যাবে ওয়েটিং,
হ্যাঁ ওয়েটিং হইতাছে ভাই। ওয়েট করো, এখন দেখবা কানেক্টেড দেখাবে। ভাই ওইটা আগে কানেক্টেড করাতে এটা ওয়েটিং আসতেছে না ভাই। হ্যাঁ হ্যাঁ, আগে কানেক্ট করে রাখছে, এখন সে ওয়েট করে দেখতেছে কানেক্ট আছে কিনা। ও, ডান পাশে দেখো অনেকগুলো ফিচার আছে, সবগুলো ফিচার আমরা পাবো। পারচেস অ্যাক্টিভিটি, কমার্স ট্র্যাকিং রিপোর্ট, প্রোডাক্ট কন্টেন্ট ব্লগ, প্রোডাক্ট রিকমেন্ডেশন, প্রোমো কোড, অর্ডার নোটিফিকেশন, অ্যাবান্ডন কার্ট, অনেকগুলো অপশন। আচ্ছা ম্যানেজ ইউর সাইটে গিয়ে দেখো তো সাইট আসছে কিনা তোমার। তোমার ওয়েবসাইটটা কি এটা? উপরে দেখো তো, চলে আসছে এই যে সিঙ্ক অডিয়েন্স অর কুমার, কুমার স্টোর কানেক্ট করা হয়ে গেছে। ওকে ডান, কানেকশন ডান। ওকে সবাই দেখো, সবার প্রথমে আমি একটা পপ আপ অ্যাড করবো, এখান থেকে পপ আপ তৈরি করব, কিচ্ছু করা লাগবে না। আগের বার কি করছিলাম আমরা, কোড বসাইছিলাম, এখন কোনো কোড জি বসানো ভাইয়া, লাগবে না, অটো পপ আপটা ওয়েবসাইটে চলে যাবে। পপ আপটা অ্যাড করো। এইখানে অ্যাড করবো ভাইয়া না? Add। এখানে যে কটা ফিচার আছে সবগুলো দেখবো আমরা, যা আছে এটা এমনি থাক। আচ্ছা এটা তো তোমার ই কমার্সে যায় না ভাইয়া, এটা যাচ্ছে তোমার পার্সোনাল ওয়েবসাইটটাতে। হ্যাঁ ভাই, এটা তো আপনার ওইটা ডিরেক্টরিতে করা ভাই, এর জন্য মনে হয় নাকি? না ডাইরেক্টরিতে নেওয়ার কথা। আচ্ছা তুমি ইয়া করো, ওয়েবসাইটে ভিজিট করে দেখো তো এই পপ আপটা আসে কিনা। আচ্ছা, পপ আপটাকে আমরা সেভ করছিলাম, দেখো তো। এটা এটা ভাই এখানে তো হ্যাঁ সেভ আছে এটা, কিন্তু ভাই এটা তো এই সাইট পাইতাছে এটা, কিন্তু সমস্যা। আচ্ছা এক মিনিট দাঁড়াও, তুমি তোমার পার্সোনাল ওয়েবসাইটে ভিজিট করে দেখো এই পপ আপটা আসতেছে কিনা। এটা আমি একটু আগে ভিজিট করছিলাম, আচ্ছা কিন্তু মোটে ভিজিট করি। প্রাইভেট ভাইয়া উইন্ডো তো পপ বন্ধ, আপটা কি প্রাইভেট একবারই আসে? প্রাইভেট উইন্ডো ভাইয়া তো বলা আসবে। এটা আস্তে আস্তে ভাইয়া, ইনকগনিটো মোডে এটা আস্তে আসছে, আস্তে। আচ্ছা এই যে প্রাইভেট উইন্ডো তো আসবে। পার্সোনালটাতে আসতেছে, কিন্তু আমরা তো পার্সোনালটা না, ই কমার্সে আমি করতেছি। তুমি ইয়া করো তো, এটা কেটে দাও, কেটে দিয়ে দেখো তো ই কমার্স স্টোরে কানেক্টেড সাইডে কানেক্ট হয়েছে কিনা। ওই যে 4 নম্বর ট্যাবে, এটা এখনো ওয়েটিং না, 3 নম্বর ট্যাবে। এটা হ্যাঁ এইটা ভাই ওয়েটিং হইতাছে এখনো। রিলোড দাও তো পেজকে। এটা এসে পড়ছে আবার। ম্যানেজ ম্যানেজ সাইডে ক্লিক করো। পিএইচপি 7+ আছে না? জি ভাইয়া মনে হয় দেওয়া আছে, খেয়াল নাই, দেখতেছি ভাইয়া। কিন্তু হওয়ার কথা না, ডাইরেক্ট কানেক্টেড হয়ে যাওয়ার কথা। সাইটে কানেক্টেড হচ্ছে না মেলচিম, দেখো তো মেলচিম নিচে গিয়ে দেখো তো, কানেক্ট তো অলরেডি কানেক্টেড। ডিসকানেক্ট স্টোর তো ভাই পিএইচপি টা কি চেক করবো একবার? পিএইচপি করে দেখো তো, পিএইচপি ভার্সন 7.7 এর উপর, 7 এর উপর আছে কিনা দেখো। সিলেক্ট পিএইচপি, এটা না, সিলেক্ট পিএইচপি নামে একটা অপশন আছে। সিলেক্ট পিএইচপি ভার্সন। এটাই।
সিলেক্ট পিএইচপি তে দেখো যে কি ভার্সন কত আছে, 7 প্লাস আছে কি, 7 প্লাসই আছে। এটাই আছে। আচ্ছা রিমোট অ্যাক্সেস দাও আমাকে। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া দিছি। আচ্ছা এবার ছেড়ে দাও, আমি একটু দেখি মেল চিমকে কি। আচ্ছা আচ্ছা ভাইয়া। অ্যাড অ্যানাদার সাইট দিয়ে একটু দেখি যে কি সাইটটা পাওয়া গেছে কিনা, ভিউ মোর ইন্টিগ্রেশন। আচ্ছা তোমার এই পার্সোনাল ওয়েবসাইটে কি ই-কমার্স ছিল? জি ভাই, না ভাই ওইটাও পার্সোনাল ই-কমার্স ছিল না। মানে একটার বেশি সাইট কানেক্ট মনে হয় করা যাবে না। ই-কমার্স যেটা পার্সোনাল ওয়েবসাইট ওটার মধ্যে আপনার শুধু মেল চিপটা হ্যাঁ কানেক্ট এটা করতে কানেক্টেড পারবেন। আছে যে স্মার্ট ফুরিটাই কানেক্টেড। হ্যাঁ মার্টফুইটা তো দেখাইতেছে এখানে, তো কাজ করতেছে না তো ভাই। আচ্ছা সমস্যা নেই, কানেক্টেড হইছে। ওকে এখন খেয়াল করো, এই যে সুইচ সাইট, সুইচ করার অপশন আছে। আমি এখন কারেন্ট ওয়েবসাইট আছে ই-কমার্স, আর এটা আছে পার্সোনাল পোর্টফোলিও, দুটোতেই কানেক্টেড হইছে। আচ্ছা এখন আমরা পপআপ ফর্মটা অ্যাড এ ক্লিক করলাম। ক্লিক করার পর রিভিউ, এখান থেকে এডিট করে ভাইয়া মনে হয় এটা করা লাগবে নাকি আমরা নিচেরটা? হ্যাঁ ই-কমার্স ওয়েবসাইটও টিক দিয়ে দিব। হ্যাঁ রাইট। এই তো। আচ্ছা ওকে, হ্যাঁ এবার হবে। আচ্ছা তো যে প্রসেসটা ঠিকই ছিল, আমাদের ই-কমার্স সাইটে জাস্ট ধরা দেওয়া হয় নাই, এই জন্য পপআপটা আসে নাই। এখন ই-কমার্স সাইটের মধ্যে ধরা দিছি, ক্লিক করলে এখন সাইটের মধ্যে পপআপ আসবে আশা করি। একটু ইনকগনিটো মোডে দেখতে হবে। ইনকগনিটো মোডে দেখলে ভাই একটু। হ্যাঁ আচ্ছা ইনকগনিটো মোডে ভিউ করো, একবার পপআপ আসলে আর আসে না। এটা একটা মেইল চিম্পের হ্যাঁ একটা হ্যাঁ ভাইয়া। ব্যাপার। মেইল চিম্পে এটা এটা বেসিক্যালি নিয়মই, পপআপের নিয়মই হচ্ছে তোমার সামনে একবার শো করছে, তুমি কেটে দিছো অথবা লগ ইন করছো, তোমার সামনে আর পপআপটা আসবে না। জি ভাইয়া, আসে না, এটা নিয়ে তো অনেক ইয়েতে পড়ছিলাম। এই আরেকটা আছে এলিমেন্টর দিয়ে আপনার যেটা অ্যাপস দিয়ে করা যায়, ওইটা মনে হয় নিজের মতো করে দেওয়া যায় যে কয়বার ই করবো নাকি এরকম। হ্যাঁ একবার হওয়ার পরও হয় না। আচ্ছা পপআপ একটু পরে আবার চেক করবো আমরা। হ্যাঁ পপআপ কানেক্টেড দেখাচ্ছে ওরা যেহেতু ডান। এবার দেখো বাকি কি কি অপশন আছে, আমি একটা একটা করে করতেছি। ই-কমার্স ওয়েবসাইটের জন্য মেইল চিম্প অপশন আমরা এখন ক্রিয়েট করতেছি। ই-কমার্সে কি কি হতে পারে, এই পপআপটা ম্যান্ডেটরি না, এই পপআপটা ক্লায়েন্ট যদি চায় তাহলে দিবা, ক্লায়েন্ট না চাইলে দিবা না। আর পপআপটা অ্যাক্টিভ আছে। ওকে এবার দেখো আমরা এখানে অর্ডার নোটিফিকেশন নামে একটা অপশন আছে। তার মানে কি, যেসব ক্লায়েন্টরা অর্ডার করবে, কাস্টমাররা অর্ডার করবে, তারা একটা মেইল পাবে। ওকে তখন সেই ইমেইলটা আমরা অটোমেটিক্যালি পাঠিয়ে দিব, আমাদের পাঠানো লাগবে না, ওরা পাঠিয়ে দিবে। অর্থাৎ আমার স্টোরের সমস্ত প্রোডাক্ট সমস্ত কাস্টমার মেইল নিয়ে নিছে। অর্থাৎ এখন যদি কেউ প্রোডাক্ট পারচেজ করে, অটোমেটিক্যালি তার কাছে একটা নোটিফিকেশন যাবে, অর্ডার নোটিফিকেশন বলা হয়। অ্যাড করলাম, অ্যাড করার পর এখন আমাদের কাজ হচ্ছে এটা ডিজাইন করা। আচ্ছা সেন্ড টু ফ্রম শপ ডান, আমাদের শুধুমাত্র এই যে অর্ডার কনফার্মেশনটা টিক দেওয়া আছে। এখন আমরা এডিট ডিজাইনে ক্লিক করব। এখানে টেমপ্লেটও বানানো আছে, তুমি কোনো টেমপ্লেটে হাত দিবা না। অটোমেশন মানে অটোমেটিক্যালি যাবে, সো কোনো টেমপ্লেটে হাত দেওয়ার দরকার নেই। আমরা শুধুমাত্র লোগোটা চেঞ্জ করব। কেউ যদি প্রোডাক্ট অর্ডার করে, অটোমেটিক্যালি এখানে অর্ডার ডিটেইলসে থ্যাংক ইউ ফর ইওর অর্ডার আসবে, অর্ডার নাম্বার চলে আসবে ই-কমার্সের অপশন থেকে, আমার স্টোরের নাম চলে আসবে। এছাড়াও কোন প্রোডাক্টটা অর্ডার করছে সেই প্রোডাক্টের টাইটেল, সেই প্রোডাক্টের প্রাইস, এগুলো সব মেলে চলে যাবে অটোমেটিক্যালি। আমার কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই। ডেইলি যদি 100টা প্রোডাক্ট কেউ অর্ডার করে, 100টা প্রোডাক্টই মেল আকারে চলে যাবে। ঠিক আছে, আমি শুধুমাত্র এখানে লোগোটা চেঞ্জ করতে পারি।
ধরো এটা আমাদের লোগো। লোগো আছে, হ্যাঁ 3 নাম্বারটা, হ্যাঁ। আচ্ছা ডান, সবাই কি বুঝছো? আর কিছু করার দরকার নেই, সেভ এন্ড কন্টিনিউ, শেষ। এখন ক্লায়েন্ট যদি বলে আমি ইনভয়েস পাঠাবো, অর্থাৎ কত ডলার পে করছে সেটার একটা কনফার্মেশন পাঠাবো, সেটাকে আমরা অর্ডার ইনভয়েস বলি। অর্ডার ইনভয়েসটা একটু নিচের দিকে নামলে দেখো অর্ডার ইনভয়েস অপশনটা আছে, ইনভয়েসটাও অন করে দিলাম। কিছুই করার দরকার নাই, আমি শুধুমাত্র টেমপ্লেটটাকে এডিট করে লোগোটা চেঞ্জ করে দিব। অটোমেটিক্যালি ডিফারেন্সটা কি, আগেরটা ছিল থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, তোমার অর্ডার বুঝে পাইছি, তুমি অন টাইম অর্ডারটা পেয়ে যাবা, তোমার প্রোডাক্ট হচ্ছে এইটা এই। আর ইনভয়েস হচ্ছে তোমার প্রাইস, অর্থাৎ তুমি এখানে ডিটেল আকারে প্রোডাক্ট প্রাইস কত আছে, তোমার প্রোডাক্টের ছবি এবং টোটাল কত ডলার তুমি পে করছো, এটা ওর কাছে মেইলে চলে যাবে, এটাকে বলা হয় অর্ডার ইনভয়েস। অর্ডার ইনভয়েসও একইভাবে আমি লোগোটাকে এডিট করে আমাদের লোগো বসায় দিচ্ছি। ক্লায়েন্ট আরো কিছু চাইতে পারে, যেমন প্রোডাক্টটা যখন শিপমেন্ট হয়ে যাবে, অর্থাৎ ই-কমার্সে অর্ডার অপশন থেকে তুমি অর্ডারটা যখন শিপমেন্ট করে দিবা, তখন অটোমেটিক্যালি ওর কাছে একটা মেইল যাবে তোমার প্রোডাক্টটা শিপমেন্ট করা হয়ে গেছে, আর 7 দিন বা 1 সপ্তাহের মধ্যে তুমি এই প্রোডাক্টটা বুঝে পাবা, এটাকে বলা হয় শিপমেন্ট কনফার্মেশন। ক্লায়েন্ট না চাইলে অন করার দরকার নাই, ক্লায়েন্ট বেসিক্যালি অর্ডার কনফার্মেশনটা চায়, খুব বেশি হইলে ইনভয়েসটা চায়। এই যে ইওর প্যাকেজ ইজ অন দ্য ওয়ে, মানে এখন আসতেছে, এখান থেকেও প্রোডাক্টটা লোগোটা এডিট করে সেভ এন্ড কন্টিনিউ দিবা। 3 নাম্বার হয়ে গেল। 1 নাম্বার কি করলাম, অর্ডার কনফার্মেশন, ইনভয়েস কনফার্মেশন, শিপিং কনফার্মেশন, অর্থাৎ এগুলা যখন তুমি শিপিংটা ডান দিবা, শিপিংটা কোন জায়গায় পাওয়া যায়, অর্থাৎ কেউ যদি তোমাকে অর্ডার করে তোমার স্টোরের মধ্যে, তুমি ই-কমার্সে অর্ডার আছে, অর্ডার অপশনে গিয়ে ই-কমার্সে অর্ডারে গেলাম, অর্ডারে যাওয়ার পর মানে শিপিংটা আসলে বুঝবে কিভাবে আমি এটা দেখাচ্ছি। ধরো এই অর্ডারটা অন হোল্ডে আছে, হ্যাঁ, এই অর্ডারটাকে আমি ভিউ করলাম, অর্ডারটা বুঝে পাওয়ার পর প্রোডাক্টটা টাকা পাইছো কিনা দেখবা, টাকা পেয়ে গেছো, কমপ্লিটেড যখন দিবা, তার মানে কি প্রোডাক্টটা তোমার শিপমেন্ট পাঠাই দিছো, তুমি প্যাকেটে করে প্রোডাক্টটা পাঠাই দিছো যে কাস্টমার তার কাছে, তখন অটোমেটিক্যালি মেইল চিম দেখাবে যে কি তোমার প্রোডাক্টটা শিপমেন্ট হয়ে গেছে। অর্ডার স্ট্যাটাসটা কমপ্লিট হয়ে গেলে এখানে শিপিং মেইলটা অটোমেটিক্যালি চলে যাবে, এটা তুমি যখন করবা তখনই যাবে মেইলটা। ওকে, 3 নাম্বার অপশন গেল। এখন কোনো ক্লায়েন্ট যদি ক্যান্সেল করে অর্ডার, অর্থাৎ অর্ডারটা তার লাগবে না, তখন অটোমেটিক্যালি একটা ক্যান্সেল মেইল যাবে, উই রিসিভ ইউর ক্যান্সেলেশন মেইল, এবং তুমি তোমার টাকাটা রিফান্ড পেয়ে যাবা, এইরকম একটা মেইল এখানে টেমপ্লেট ক্রিয়েট করা আছে। এখানেও আমার কোনো কাজ নাই, আমি শুধু অন করে দিব, অন করার পর এডিট ডিজাইনে গিয়ে ডিজাইনটা ঠিক করে নিব। এই যে ইউর অর্ডার হ্যাড বিন ক্যান্সেলড, অর্ডার নাম্বার এত, তোমার স্টোরের নেম হচ্ছে এটা, এখানে লোগোটা চেঞ্জ করে দিবা, আর কিছু দরকার নাই, সেভ এন্ড কন্টিনিউ। লাস্ট ওয়ান হচ্ছে রিফান্ড রিকোয়েস্ট, অর্থাৎ ক্যান্সেল করার পর ও কনফার্মেশন পাবে যে তোমার ক্যান্সেলটা আমরা অ্যাকসেপ্ট করছি,
আর ডলারটা যখন ওর অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে তখন এই রিফান্ড কনফার্মেশন মেইলটা অটোমেটিক্যালি চলে যাবে। তো তখন আমাদের এডিট ডিজাইন দিয়ে আমাদের আগের মতো করে আবার লোগোটা বসে দিব। সবাই কি এই 5টা জিনিস বুঝছো? অর্ডার কনফার্মেশন, ইনভয়েস কনফার্মেশন, তারপর হচ্ছে ক্যান্সেলেশন, রিফান্ড এবং শিপিং, 5টা ব্যাপারে কি ক্লিয়ার? জি ভাইয়া, ভাই একটা পারলে তো হ্যাঁ, একরকমই সবগুলা। এখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করবা তোমার কোনটা কোনটা লাগবে। ক্লায়েন্ট যদি অর্ডার বুঝতে পারছি ভাই। নোটিফিকেশন, এগুলো সবগুলো হচ্ছে অর্ডার নোটিফিকেশনের মধ্যে, এই সবগুলো জিনিস আমি অন করে দিলাম, ঠিক আছে? আর কোনোটা বাকি নেই, 5টাই দেখালাম। এগুলা ভাই ডিফল্টই থাকবো, শুধু খালি আমরা চেঞ্জ করে দিব লোগোটা, না ভাই? লোগো চেঞ্জ করে ছেড়ে দিবা, শেষ। স্টোর কানেক্ট করবা, লোগো চেঞ্জ করবা, ছেড়ে দিবা। স্টার্ট সেন্ডিং। আমার স্টোর আপ টু ডেট আছে, স্টার্ট। এখন দেখাবো অ্যাবান্ডন কার্ট, অর্থাৎ মেইলচিম্প মানে একটা প্রোডাক্ট যখন কিনতে গেছে, ধরো এই যে ও কার্টের মধ্যে প্রোডাক্টটা ফালায় রাখছে, কোনো প্রোডাক্ট কিনলো না, সে চেক আউট করে পেমেন্ট করলো না, অর্থাৎ প্রোডাক্ট পছন্দ হয়েছে কিন্তু কিনলো না, মনে করো এই ট্যাবটা কেটে দিছে। মেইলচিম্প অটোমেটিক্যালি বুঝে নিবে যে অর্ডারটা তুমি প্লেস করো নাই বা টাকা পে করো নাই, তখন তোমাকে অটোমেটিক্যালি একটা মেইল পাঠাবে। এটাকে বলা হয় অ্যাবান্ডন কার্ট ইমেইল। অ্যাবান্ডন কার্ট ইমেইল মানে কি? কার্ডটা অ্যাবান্ডন হয়ে গেছে, মানে কার্ডটা কমপ্লিট হয় নাই, তখন অটোমেটিক্যালি একটা মেইল গেলে অনেকে মেইল থেকে প্রোডাক্টটা অর্ডার করে ফেলে। তার মানে কি তুমি কিছু ক্লায়েন্ট বেশি পাচ্ছ না? এটা কি সবাই ক্লিয়ার? ভাইয়া মানে তোমার কিছু হারায় যাওয়া কাস্টমার তুমি ফিরে পাইতেছো, সোজা কথা। হ্যাঁ, মানে যেসব কাস্টমাররা অর্ডার না করে চলে গেছে তাদেরকে একটা মেইল পাঠাচ্ছ, মেইল পাঠায় তুমি যদি পারো তাহলে লোগো সাইজের কোনো ইস্যু নেই ভাই এখানে, ঠিক আছে? তুমি লোগোটা আপলোড করে দিবা, মেইলচিম্প অটোমেটিক্যালি ওটাকে ওর মতো করে বসায় নিবে। আচ্ছা, এখন আমি আবার যাব হচ্ছে মেইলচিম্পে, এখানে কাজ শেষ। মেইলচিম্পে যাব, আচ্ছা এবার দেখো আবার আমাদের অ্যাকাউন্টটা কই, এই যে এখানে ক্লিক করার পর অটোমেশন স্টার্ট করে দিছি, কেউ অর্ডার করলে অটোমেটিক্যালি ওর কাছে মেইল যাবে। অ্যাকাউন্টে গিয়ে প্রোফাইলে গেলাম, প্রোফাইল থেকে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন থেকে ম্যানেজ সাইটস, তারপর দেখো এই যে আমাদের পপ আপ ডান, তারপরে এই যে অর্ডার নোটিফিকেশনে যে 5টা নোটিফিকেশন আছে সেটাও ডান। এখন আমি এই যে অ্যাবান্ডন কার্টটা সেট আপ করতেছি, অ্যাবান্ডন কার্টটা অ্যাড করলাম, অর্থাৎ কার্টে অ্যাড করলাম, কার্টে অ্যাড করার পর সেটা আর মানে সে মানে পারচেজ করলো না, অটোমেটিক্যালি একটা মেল যাবে। এখানেও কন্টেন্টের ডিজাইন ইমেল দাও, এখানে একটু ভালো করে দেখো, এখানে টেমপ্লেট অনেকগুলো আছে। এখানে আমাদের টেমপ্লেটের মধ্যে অ্যাবান্ডন কার্ট যেটা সেটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে নেক্সট। বানানো আছে, টেমপ্লেটে হাত দেওয়া দরকার নাই, শুধুমাত্র লোগোটা চেঞ্জ করবে ঠিক আগের মতোই, ঠিক আছে? যে যে প্রোডাক্ট গুলা সে অ্যাড টু কার্ট করছে সবগুলো প্রোডাক্ট দেখাবে, প্রোডাক্টের টাইটেল দিবে, প্রাইস। ও যদি 10টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে এখানে কন্টিনিউয়াসলি 10টা দেখাবে, যদি 2টা করে 2টা দেখাবে, একটা করলে একটা দেখাবে। সো এখানে হাত দেওয়া দরকার নেই, শুধু লোগোটা চেঞ্জ করবা, এডিট, রিপ্লেস দ্য লোগো, লোগোটা অ্যাড করে দিলাম। আর এখানে তুমি লেখাগুলো চেঞ্জ করতে পারো, ফরগেট সামথিং বা এরকম কিছু জায়গায় তুমি মনে হয় লেফট সাম গ্রেট আইটেম ইন ইউর কার্ট সো বাই নাও, এরকম। হ্যাঁ, যদি ক্লায়েন্ট বলে এখানে লেখা চেঞ্জ করতে, জাস্ট এগুলো লেখা চেঞ্জ করে দিতে পারো, বাট আমার প্রিফারেন্স হচ্ছে যেমনি আছে এমনি ভালো। সেভ, সেভ এন্ড কন্টিনিউ। স্টার্ট সেন্ডিং, স্টার্ট। আচ্ছা ডান, তাহলে কি হলো, অ্যাবান্ডন কার্ডটা ডান।
এখন কেউ যদি প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করে সে প্রোডাক্টটা সেল মানে প্রোডাক্টটা পারচেজ না করে তাহলে ওকে অটোমেটিক্যালি মেল দেখাবে। আচ্ছা, এছাড়াও এখানে আলাদা আরো কিছু ক্রিয়েট অ্যানাদার অটোমেশন দিয়ে আরো কিছু অটোমেশন ক্রিয়েট করতে পারো। ই কমার্স, থ্যাঙ্কস ফার্স্ট টাইম কাস্টমার, রিওয়ার্ড দ্য বেস্ট কাস্টমার, রিটার্গেটিং ভিজিটর, অ্যাবান্ডন কার্ট টু দিছি, তারপর হচ্ছে ইনেবল অর্ডার নোটিফিকেশন করছি। ওকে, আচ্ছা এখানে আর কিছু স্টার্ট করলাম না। এখন আমরা আবার অ্যাকাউন্টে গিয়ে ইন্টিগ্রেশনে গিয়ে দেখি আরো কিছু আছে কিনা মেইলচিম অটোমেশনের। আরেকটা আছে প্রোডাক্ট টার্গেটিং, অর্থাৎ যে যে পপ আপ ফর্ম ফিল আপ করছে তারা আস্তে আস্তে 15 দিন পর 10 দিন পর অটোমেটিক্যালি ইমেল পাবে বিভিন্ন প্রোডাক্টের সাজেশন দিয়ে। ওকে, এটাকে বলা হয় প্রোডাক্ট টার্গেটিং ইমেল। অর্থাৎ আমার স্টোরে কেউ পপ আপ ফর্ম ফিল আপ করলে ও 10 দিন বা 15 দিন পর পর বিভিন্ন প্রোডাক্টের সাজেশন ইমেল পাবে, এটাকে বলা হয় প্রোডাক্ট টার্গেটিং ইমেল। কন্টেন্টের ডিজাইন ইমেল, টেমপ্লেট সিলেক্ট করলাম, নেক্সট। লোগো চেঞ্জ করবা, 7 কন্টিনিউ। ঠিক আছে, ঠিক আগের মতোই অটোমেটিক্যালি তোমার ও মানে যে কোনো একটা প্রোডাক্টে যদি ও ভিউ করে, ধরো তোমার স্টোর থেকে সে এই প্রোডাক্টটা ভিউ করছে, অটোমেটিক্যালি ওর কাছে এই ক্যাটাগরির অনেকগুলা প্রোডাক্টের সাজেশন ইমেল যাবে। ক্যাটাগরি মেইলচিম্পি অটো ধরে নিবে। অর্থাৎ এটার ক্যাটাগরি মনে করো শার্ট, তাহলে শার্ট ক্যাটাগরি যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো সে মেইলের মধ্যে টেমপ্লেট আকারে দেখতে পাবে। এটা আমরাও স্টার্ট সেন্ডিং করে দিলাম। তাইলে আমরা 4টা জিনিস দেখলাম, 1 পপ আপ, 2 অর্ডার নোটিফিকেশন যেখানে অনেকগুলো নোটিফিকেশন ছিল, 3 অ্যাবান্ডন কার্ট ইমেল, 4 প্রোডাক্ট টার্গেটিং ইমেল। ওকে, সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। এছাড়াও ক্লায়েন্ট যদি আরো চায় ক্রিয়েট অ্যানাদার অটোমেশনে গিয়ে থ্যাঙ্কস ফার্স্ট কাস্টমার, এই যে ই কমার্স অপশনে যাবা, এখান থেকে নিজেদের মতো ক্লায়েন্টে বললে করে দিতে পারবো আর কি না ভাই? ক্লায়েন্ট যদি বলে করে দিতে পারবা থ্যাঙ্কস ফার্স্ট টাইম কাস্টমার। অর্থাৎ কোনো তোমার স্টোরের মধ্যে ফার্স্ট টাইম কোনো কাস্টমার যদি প্রোডাক্ট পারচেজ করে ওকে অটোমেটিক্যালি থ্যাংক ইউ জানাবে, থ্যাংক ইউ ফর পারচেজিং আওয়ার প্রোডাক্ট ফার্স্ট টাইম, এরকম একটা মেল। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, বিগিন। এই যে থ্যাঙ্কস ফার্স্ট কাস্টমার পারচেজ, এখানে দেখো থ্যাঙ্কস ফার্স্ট কাস্টমার তুমি কতদিন পর পর পাঠাবা। আমি এভরিডেই পাঠাবো, অর্থাৎ প্রত্যেক দিনই যারা যারা ফার্স্ট টাইম পারচেজ করবে তারা একটা করে মেইল পাবে। মানে প্রথমবারই পাবে, পরের বার পাবে না আর কি। যে ফার্স্ট টাইম অর্ডার করবে প্রতিদিনই আমার এই টেমপ্লেট আকারে অটোমেশন যাইতে থাকবে। ওই দিনে যারা যারা ফার্স্ট টাইম পারচেজ করছে তাদের কাছে মেইল চলে যাবে। ওকে, নেক্সট। এখানে টেমপ্লেট আছে, এটা তুমি তোমার মতো সাজাতে পারবা, দিলাম। এখানে চেঞ্জ করবা থ্যাঙ্কস ফর পারচেজিং আওয়ার প্রোডাক্ট ফার্স্ট টাইম। আর এখানে আমি আমার মতো করে আরো কিছু প্রোডাক্ট অ্যাড করে দিব।
মানে ওকে সাজেশন আকারে দিচ্ছি আর কি, আরো প্রোডাক্ট কিনো, ফার্স্ট টাইম কিনছো ভালো, এখন আরো প্রোডাক্ট কিনো, ব্যাপারটা হচ্ছে সাজেশন টাইপের ইমেল। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি ছবিগুলো চেঞ্জ করে ফেলাও, প্রোডাক্টের ডেসক্রিপশন চেঞ্জ করো, তারপর হচ্ছে তুমি তোমার স্টোরের লিংকে পাঠিয়ে দাও। ঠিক আছে, পারবা না এটা? কন্টেন্ট ছবি, ধরো তোমার একটা প্রোডাক্ট আছে, তোমার স্টোরের প্রোডাক্টেরই ছবি, মনে করো এটা, ইনসার্ট, ধরো এই প্রোডাক্টের ডেসক্রিপশন এখানে দিলাম। এখন শপ বাটনে কি করবা, সেই প্রোডাক্টটার, এটাই মনে করো সেই প্রোডাক্টটা, এই প্রোডাক্টের লিংকটা ধরা দিবা, তাহলে কি হবে, অটোমেটিক্যালি এই প্রোডাক্টের পেজে চলে আসবে। লিংকটাকে আনলিংক করলাম, আবার লিংক করলাম, লিংক করার সময় এটা ভিউ করবে যখন, তখন সেই প্রোডাক্টে নিয়ে যাবে। এভাবে তুমি মাল্টিপল প্রোডাক্ট সাজিয়ে দিতে পারো। ঠিক আছে, আচ্ছা ডান, সেভ এন্ড কন্টিনিউ। সবাই ক্লিয়ার? জি ভাইয়া।